রাত ৩টা। নীহারিকার ক্লিনিকে নতুন এক পেশেন্ট ভর্তি হয়। গুরুতর অসুস্থ, জ্বর আর দুর্বলতা। ঘুমিয়ে থাকে প্রায়ই। নীহারিকা প্রতিদিন তার খেয়াল রাখে, ঔষধ দেয়, স্যালাইন চেক করে, খাবার দাবার খোঁজ খবর নেয়। কিন্তু সেই রোগীকে কখনো ভালো করে দেখেনি সে। তবু কোথাও এক অজানা টান কাজ করে। মেয়েটির নাম আয়েশা। একদিন গভীর রাতে নিস্তব্ধ ওয়ার্ডে আয়েশা ঘুমের ঘোরে ফিসফিস করে বলতে থাকে, রাহি, রাহি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। নীহারিকার হাত কেঁপে যায়। সে তাকায় আয়েশার দিকে। নামটাও জানা, কণ্ঠের কম্পনও অচেনা নয়। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে বলে, তুমি রাহির সেই আয়েশা? সেই রাতে বাসায় ফিরে নীহারিকা চুপচাপ বসে থাকে। রাহি তখন ছাদে, চাঁদের দিকে তাকিয়ে। নীহারিকা গিয়ে পাশে বসে ধীরে ধীরে বলে, জানো, আজ তোমার আয়েশাকে দেখলাম। রাহি প্রথমে কিছু বুঝতে পারে না। নীহারিকা বলে দেয় সব। আয়েশার অসুস্থতা, ঘুমের ঘোরে ডাকা সেই নাম আর কাঁপা কাঁপা কণ্ঠ। পরদিন সকালেই রাহি আর নীহারিকা ক্লিনিকে আসে। আয়েশার ক্যাবিনের সামনে দাঁড়িয়ে থাকে রাহি। চারিধার স্তব্ধ। ভেতর থেকে স্যালাইনের আওয়াজ বড্ড পরিচিত। হাত কাঁপতে থাকে রাহির। নীহারিকা তার হাত ধরে রাখে শক্ত করে। তাকে বলার কিছুই নেই, শুধু চোখে একরাশ শান্তি, যেমন একজন স্ত্রীর চোখে থাকে, যে জানে তার স্বামী কার জন্য কাঁদে, তবু ভালোবাসে অগাধভাবে। অন্যদিকে আয়েশাও জেনে গেছে যে ডাক্তারের যত্ন, চিকিৎসায় সে বেঁচে আছে, সে তারই, রাহির স্ত্রী। হাসপাতালের বেডে শুয়ে চোখ বুজে থাকে সে। মনে মনে ভাবে, আমার গল্প শেষ হয়ে গেছে। রাহি এখন অন্য কারো গল্পের নায়ক। শেষমেশ যখন নীহারিকার ক্যাবিনে ঢোকে রাহির হাত ধরে, সবকিছু চুপ হয়ে যায়। কেবল স্যালাইনের টিপ টিপ আওয়াজ, আর একটা মন ভেঙে ভেঙে নতুন করে গড়ে ওঠে। শেষ লাইন, ভালোবাসা হারায় না, শুধু অন্য কারো হাতে নতুনভাবে জেগে ওঠে।